তো বন্ধুরা এখন বাজে প্রায় 12টারও বেশি, 12টা 5, 12টা বেজে ঘড়ি কাটায় 5 মিনিট। আর রানুদি এখনো পর্যন্ত কিছু খায়নি। কালকে রাত্রে কি খেয়েছিলে? আচ্ছা, কালকে রাত্রে আচ্ছা যাই হোক, এতটা বেলা হয়ে গেছে, কালকে রাতেও সেরকম কিছু খাইনি, চা বিস্কুট জাস্ট, আর এখনো পর্যন্ত না খেয়ে আছে। তুমি আমাকে বলেছো, এটাই ভালো লাগলো খাওয়ার কথা। আচ্ছা, ছোলা না, অ্যাকচুয়ালি এটাকে ছোলা কি বলে, এগুলো ছোলা চানা মশলা। আর সঙ্গে কি আছে? সঙ্গে এটা কি বলে, তানপুরি না, নানপুরি না, নানপুরি। আচ্ছা আচ্ছা, মেনুটা পছন্দ হয়েছে? আইটেমগুলো হ্যাঁ পছন্দ। ঝাল সুন্দর সুন্দর তো বটে, এই জন্য তো ঝাল ঢেলেছে এত। আচ্ছা আচ্ছা, ফুড রিভিউটা দাও, কেমন লাগছে? মানে কি কি কমতি আছে, কি কি বেশি হয়েছে, তো দোকানদারকে ঠিক করতে বলতে হবে। বলো বলো। হলুদ হয়েছে, অনেক হলুদ হয়েছে, হলুদের গন্ধে মরে যায় রে আমি, গন্ধে মরে যাই। যেখানে যাবে সেখানেই মানে যা বলবে সেটা নিয়ে কিন্তু গান গাইতে হবে, তাহলে আমরা সিঙ্গার বলে মানবো। দেখেছো, এই হচ্ছে প্রকৃত সিঙ্গার একদম। দেখো এটা মানে হলুদ বেশি হয়েছে, তো রাউন্ডে কিন্তু গান গিয়ে বুঝিয়ে দিল। আর কি কি আছে বলো? আর হচ্ছে তোমার এটা অ্যাকচুয়ালি যেরকম হওয়া উচিত, কিরকম হওয়াটা উচিত ছিল? এই বয়েল খেতে ভালো লাগে আমার। আচ্ছা আচ্ছা, মানে ঝাল হলে তো খাওয়া যায় না বলো। আচ্ছা, মানে একটু হাফ বয়েল মানে একটু ভাব আছে করে খেলে, তাহলে মানে ঝালটা খেতে হয় না। আচ্ছা আচ্ছা, বাট অনেক সময় ঝাল মানে যাদের নাকি মুখের একটা স্বাদ থাকে না, ওই ভাষাটা কে বলেছে জানো? আমারই কোনো रिश्तेदार है ना, अपन जुबान को जो अच्छे लगे वही, जुबान को जो अच्छी लगता है वही बढ़िया होता है। এই ধরনের একটা কাহিনী কথা শুনেছি আমি। যাই হোক, সেরকম ব্যাপার। কিন্তু এই জীবনে রাখছে মানে কোনো একটা এটা ইয়ে দরকার, মানে কি বলতো, এর পরিমাণটা তো দরকার বলো। অবশ্যই অবশ্যই দেওয়া উচিত। অতটা জোয়ান না, এর মধ্যে তোমার ইয়ে কতটা প্রয়োজন, সে প্রয়োজন হিসাবে মানে প্রয়োজন মানে হ্যাঁ 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 হ্যাঁ, অতিরিক্ত হলুদ হয়ে মানে এতটা কোয়ান্টিটিতে আমাকে এতটা পরিমাণে মশলা, এতটা পরিমাণে তেল। আচ্ছা, সেটা যদি না হয় তাহলে জিনিসটা কত বলো মানে ওভার টেস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপর বেকার হয়। আচ্ছা, মানে তুমি বলতে যাচ্ছ যে কি মানে এটা মানে কোয়ান্টিটি মেনটেন করতে পারিনি, এমনি ভালো হয়েছে কিন্তু কোয়ান্টিটিটা মেনটেন করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলবো ওনাকে গিয়ে। দোকানের নামটা যেহেতু উল্লেখ করলাম না, একটা বেশ ভালো একটা মানে বেশ ফেমাস দোকান বলা যায়, ঠিক আছে, সেটা আমি ফেমাস দোকানের অফেমাস করে ছেড়েছে। আচ্ছা সেটা মানে তাই যে নাকি ভালো বানায়। অতিরিক্ত হলে যতটা জরুরত তার থেকে বেশি হলে সেটা খাবারটা কেমন হয়। আচ্ছা, এখন কাহিনী মানে এই যে কাহিনী সেটাই হচ্ছে এই খাবার বানানোটার কাহিনীটা, যেটা মানে বানিয়ে চানা মশলা এটা বানিয়েছে, এটা যেমন পরিমাণে হওয়া উচিত সেরকম তো হবে। অবশ্যই, মানে চানা মশলাই হতে হবে একদম, মানে হ্যাঁ হ্যাঁ। এবার আমি দেখতে পাচ্ছি যে তুমি তোমার ফুড কন্টেনারে চানা মশলা রেখেছো। এবার আমি কিন্তু জানি যে আমি চানা মশলা পাবো বলে আমি চানা মশলা কিনে খাচ্ছি। এবার সেটা যদি চানা মশলার বদলে সেটা যদি উল্টে ঘুগনি হয়ে যায় কিংবা অন্য কোনো গ্রেভি আইটেম হয়, চানা মশলার ফ্লেভার না থাকে, এবার তাহলে তো সেটা আমার খাওয়াটা আমার মনের তৃপ্তি নেই। এবার যার জন্য হ্যাঁ হ্যাঁ, মানে এটা যেরকম সেরকম না না হ্যাঁ সেটাই, মানে যেহেতু তুমি চানা মশলা বলে সেল করছো তাহলে তোমাকে জিনিসটা চানা মশলাই করতে হবে। তুমি কিন্তু হ্যাঁ মানে তুমি এটা অন্য কোনো গ্রেভি আইটেম কিংবা মানে যে কোনো মানে ঘুগনি মানে এটা মনে করে বানালে হবে না। তুমি চানা মশলা বানিয়ে খুন্তি নাড়ছো, ওটা তোমাকে চানা মশলার মতোই নাড়তে হবে, ওটা ঘুগনির মতো নাড়লে হবে না। রাইট, একদম রাইট। তো কথা হচ্ছে সব কিছুর মানে লিমিট, পরিমাণটা সবসময় ঠিক দরকার। সঠিক যদি না হয় তাহলে উল্টো এফেক্ট হবে। আচ্ছা আচ্ছা, সঠিক না হলে কি হবে? উল্টো এফেক্ট। তো রামাদি, তো এই হচ্ছে তোমার ফুড রিভিউ। আচ্ছা, এমনি মোটামুটি খাওয়া যাচ্ছে, খাওয়ার মতন খাবারটা। আমি বলছি না খারাপ, খাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এমনি এটা তো এইসের মতো গন্ধটা যেতে, আচ্ছা হলুদের গন্ধ। আচ্ছা, আমার জন্য যারা নাকি চাল ভালোবাসে
এবার তাদের জন্য ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি যেহেতু মানে যার জন্য তো বলছি বয়েল হলে আমাদের আচ্ছা, খুব সুন্দর একটা রিভিউ দিলে আমাদের। তোমার রিভিউর মধ্যে কোনো মানে ভুল ত্রুটি দেখতে পেলাম না, তুমি একদম পারফেক্টলি বলেছো। কারণ আমিও ফুডটা খেয়ে এসেছি, কিন্তু আমি খেয়েছি তারপরে তোমার জন্য পার্সেল করে নিয়ে এসেছি। আমি আর একটা ফ্রেন্ড ছিলাম সঙ্গে, আমরা একসঙ্গে বেরিয়ে ওখান থেকে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করে জাস্ট এটা কি নেওয়া যায়, বললো হ্যাঁ এটা আজকে আমাদের জন্য নিয়ে যাওয়া যাক, এবার যার জন্য নিয়ে এসেছি। এবার তুমি একদম পারফেক্ট বলেছো, আমি ঝাল খাই, আমার কাছে ঠিক লেগেছে। তুমি ঝাল কম খাও, তোমার কাছে ভালো লেগেছে, বাট তোমার কাছে ঝালটা একটু বেশি মনে হলো। এবার তোমার যেটা মনে হলো তুমি সেটা রিভিউ দিলে, একদম পারফেক্ট রিভিউ দিয়েছো। চলো এবার রিভিউ দাও নানপুরিটার, মানে ওটা কীরকম হওয়া দরকার ছিল, মানে কীরকম কি আগে এটা যখন মানে এটা যখনই এটাকে মানে ঠোঙা থেকে বার করেছি, তখন আমার ফ্লেভার এরকম সুন্দর একটা পাশে ডালপুরি, তার জন্য আমি ফট করে ছিঁড়ে আগে মুখে দিলাম, মানে এইটা ছাড়া ঘুগনিটা ঘুগনি নাই, চানাটা ছাড়া শুধুমাত্র মুখে দিলাম। কেন ডালপুরি গন্ধটা পেয়ে আমি মনে হচ্ছে না আগে খাই ডালপুরি। তো দেখছি যে না, পরে দেখছি না তো তুমি তো আমাকে নানপুরি বলেছো। তো নানপুরির কথাটা আমার তখন আর মনে ছিল না, ডালপুরির গন্ধে আমি নানপুরির কথা আর মনে ছিল না। এবার যখন আমি এটা খেলাম তখন বললাম এই ব্যাপারে, যে মানে চানা মশলার ব্যাপারে, এবং এই যে যেটাকে নাকি নানপুরি বলা হচ্ছে। তো যদি আমি জানতাম যে যদি এটা নানপুরি, শুধুমাত্র সঠিক নানপুরি, তাহলে পরে আমি কি করতাম, এটা এর সঙ্গে খেতাম। কিন্তু আমি গন্ধেতে না, মানে ডালপুরির গন্ধে আমি এটা ছিঁড়ে আমি প্রথমে ওখানে টুকরো মুখে দিয়েছি। মানে আমি যেহেতু আমি খেয়েছি এই ডালপুরি, আমি খেয়েছি ছোটোবেলায় ঘরে বানিয়ে, বলো ঘরে যখন বানিয়ে খেয়েছি সেটা বোম্বেতে ঘরোয়া, কেন ওখানে তো কেউ ডালপুরি বানাতো না। বোম্বেতে আমি নিজে হাতে ঘরে আমার পরিবারের সঙ্গে আমি ডালপুরি বানিয়ে খেয়েছি। কিন্তু আমরা যখন আমি ছোটবেলায় কলকাতা শিখেছি, সে খাওয়াটা যেখান দিয়ে শিখেছি সেটা তো বলবো ডালপুরি, অবশ্যই সেটা কেরালা হোটেল ছিল। আচ্ছা, আর কেরালা হোটেল আর মুসলিম হোটেলের দুটো মানে সবসময় মানে চ্যালেঞ্জ রাখতো। আচ্ছা, তার হোটেলের খাবার ভালো, এবার কি কম্পিটিশন করে ওখানে ফুড সেল করা হতো। তোমার যে মুসলিম যে হোটেলটা আর কি, ওই হোটেলের নাম জানি না যেহেতু, তাই জন্য আমাকে এরকম করে বলতে হচ্ছে। সে মুসলিম হোটেল আর হচ্ছে কেরালা হোটেল, মানে কেরালা মানে ওটা হিন্দু হোটেল, আর ওটা হচ্ছে তোমার মুসলিম হোটেল, দুটোর মধ্যে সবসময় তো কম্পিটিশন লেগে থাকতো। এবার হাসি মুখে চলে আসি, রামদি বেশ মোটামুটি খেলো, পুরোটা খাইনি। কেন খাওনি? বিকজ আমি বললাম কারণটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাই হোক। হ্যাঁ মানে আর রিভিউটা কিন্তু রামদি খুব সুন্দরভাবেই দিয়েছেন, ঠিক আছে, যেটা মানে একদম মনে পারফেক্ট, আমি মনে করো পারফেক্ট রিভিউ। ফুড ব্লগাররাও কিন্তু আজ পর্যন্ত এরকম রিভিউ দেয় না। আমি খারাপ বলছি না, তারা প্রমোশনের জন্য মানে ভালোটাকে খারাপ বলতে পারে, আবার খারাপটাকেও ভালো বলতে পারে, এইরকম। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র প্রমোশনের জন্য, নিজের অর্থ উপার্জন করার জন্য, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রামদি একদম পুরো সঠিক রিভিউ দিয়েছেন। রামদিকে স্যালুট। সো যারা মানে খাবারটা হয়তো মানে রানাঘাটের মধ্যে খুব একটা মানে আনকমন খাবার, আর খাবারটা দেখে হয়তো অনেকে চিনতে পেরে গেছে কোথাকার খাবার, কেউ বুঝতে পারলে জানিও। আর তোমরা টার্গেটটা কোথায় সেটাও জানিও, সত্যিনামিতে সেটাও জানিয়ে দেবো। আর নেক্সট যে ব্যাপারটা, যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কি তাই তো? অবশ্যই অবশ্যই, ভালো খাবারটাকে খারাপ বানাতে হবে না, সেটাই। আর রানুদি যেহেতু বলে দিয়েছে সাবস্ক্রাইব করতে, তাহলে অবশ্যই করতে হবে 100%। রানুদির কথা মানে পুরো দলিল। তো যাই হোক, তো আজকের মতো এ পর্যন্তই। বাই, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।